একদিন এক ছাত্র না পড়ে পরীক্ষা দিল। খাতায় লিখলো, স্যার লেখাটা খুব লম্বা, পুরোটা আমি পড়তে পারিনি, তাই উত্তরও দিতে পারলাম না। স্যারও লিখে দিলেন, যখন সময় পাবে তখন পড়িও, পাশ করানোর এখন সময় হয়নি। মঞ্চে আসছে জয় কুমার নাথ, বিএসসি নার্সিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি স্টেজ ওঠার আগে যে পিছনে ছিলাম আমার ফ্রেন্ডের সাথে, তো এখানে একটা বিশ্রী দুর্গন্ধ আসতেছিল। তো চেক করে দেখি এটা হচ্ছে আমার বন্ধু আরিফের মোজা থেকে আসতেছে। তো ওকে বললাম তুই মোজাটা চেঞ্জ করে। সে মোজাটা চেঞ্জ করছে, ডান পায়েরটা বাম পায়ে দিছে, বাম পায়েরটা ডান পায়ে দিছে। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কারণ হচ্ছে আমার একটা প্রেমিকা ছিল, সে আমাকে ছেড়ে অন্য আরেকটা ছেলেকে বিয়ে করে ফেলে। তো যার কারণে আমি তাকে ভোলার জন্য চট্টগ্রাম ছেড়ে নোয়াখালীতে চলে আসি। অবশ্যই এরকম একটা কলেজ পেয়ে আমি ভাগ্যবান, কিন্তু দুঃখের বিষয় হলো আমি যার জন্য কক্সবাজার ছেড়ে নোয়াখালীতে আসি, তার স্বামীর পোস্টিং হয়ে আমার পাশেই চৌমোহনীতে। তো তার উপর রাগ করে আমি বাবাকে বলি আমাকে একটা বিয়ে করাই দেন, না হলে আমি পড়ালেখা করব না। তো বাবা হচ্ছে আমার জন্য পাত্রী দেখে পাত্রী রেডি করে, বিয়ের দিন তারিখ সব কিছু রেডি। তো বিয়ের দিন পাত্রী আমাকে মালা পরাই দিছে। আমি মালা পরাই দিতে যাবো, এমন সময় কারেন্ট গেছে, কিন্তু আমি মালা পরিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর জেনারেটর আসলো এবং দেখি আমি যে মালা পরিয়ে দিয়েছি এটা আমার শাশুড়ির গলায়। যাই হোক, প্রথমবার করতেছি, এই কারণে ভুল হয়েছে, পরের বার থেকে ঠিক হয়ে যাবে। তো বিয়ের দিন শেষ, সকালে চলে আসার সময় আমার শাশুড়ি মা আমাকে এক সাইডে ডাকা নিয়ে বলতেছে, বাবা আমার মেয়েটাকে একটু দেখে শুনে রাখো। আমি বলতেছি, আম্মা জান আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি নিজের মেয়ের মতো করে দেখে শুনে রাখবো। তো এরপরে বিয়ের কাজকর্ম শেষ করে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হলাম। যেহেতু কক্সবাজার থেকে নোয়াখালী 6 থেকে 8 ঘন্টা লাগে, তো আমি রাতের গাড়িতে উঠছি। তো গাড়ি ছাইড়া দিছে। চট্টগ্রাম আসার আগে আগে আমি ঘুমাই গেছি। পরে কিছুক্ষণ পর দেখি ঘুম থেকে উঠা পকেটে হাত দিয়ে দেখি আমার ফোনে, পকেটে মোবাইল ফোন নেই। তো আমি হেল্পারকে ডাকা বলি, ভাই আমার একটা হেল্প করেন, আমার ফোনটা হারিয়ে গেছে। তো হেল্পার কি করছে, লাইট অন করছে। এমন সময় দেখি আমার পাশে এক জোড়া কাপড়, এরা কথা বলতেছে, কিন্তু আশেপাশে সবাই ঘুম। তো আমি এদেরকে সন্দেহ করি, এদের ফলো করি, এরা কি বলে এটা শুনতে থাকি। তো এক পর্যায়ে দেখি ছেলেটা মেয়েটাকে বলতেছে, তুমি আমার একমাত্র পৃথিবী, তোমার চোখের দিকে তাকালে আমি পুরো পৃথিবী দেখতে পাই। তো আমি বললাম, ভাই আমার একটা হেল্প করেন। ভাই বলতেছে, কি হেল্প? ভাই আমার ফোনটা হারিয়ে গেছে, একটু খুঁজে দেন। ভাই বলতেছে, ভাই আমি কিভাবে খুঁজবো? আমি বলতেছি, ভাই আপনি একটু আগে বলছেন না আপুর চোখের দিকে তাকালে আপনি পুরো পৃথিবী দেখতে পান, আজকে পুরো পৃথিবী দেখতে হবে না, আজকে একটু বাসের ভিতর দেখেন আমার ফোনটা কে নিছে। তো ছেলেটা বলতেছে, ভাই এটা কোনো কথা? এটা তো কথার কথা। মেয়েটা ঘুমটাল গায়ে বলতেছে, তুমি তাহলে আমার সাথে এতদিন মিথ্যা ভালোবাসার অভিনয় করলাম। এখন দেখি মেয়েটা আমার এক্স। যাই হোক, পরের দিন ক্লাসে চলে আসি। আমাদের এক টিচার আমাদের ক্লাসের মধ্যে উপদেশমূলক বক্তব্য দেয়। নার্সিং হচ্ছে একটা সেবামূলক পেশা, যেখানে সরাসরি রোগীর সেবা করা যায়। তো আমরা বললাম, ম্যাম আমরা তো এখনো ছোট, আমরা কিভাবে রোগীর সেবা করবো? ম্যাম বলতেছে, তোমরা কাউরে উপকার করবা, কেউ খাইতে না পারলে তোমার সামর্থ্যের ভিতর যদি থাকে তাহলে তাকে খাইতে দিবা, এবং বৃদ্ধ মানুষ দেখলে রাস্তা পারাপার করে দিবা। এরকম বলে ম্যাম চলে গেছে। পরের দিন আসছে, পরের দিন জিজ্ঞাসা, কেউ কি উপকার করছো? তো আমরা 4 জন হাত তুলে বলছি জি ম্যাম। তো ম্যাম বলতেছে, কে কি কি উপকার করছো বলো। তো আমরা 4 জন বলতেছি, একজন বৃদ্ধ মহিলাকে রাস্তা পারাপার করে দিছি। ম্যাম বলতেছে, একজন বৃদ্ধ মহিলাকে রাস্তা পারাপার করে দিতে 4 জন লাগে। তো বলতেছে, ম্যাম উনি তো আসতেই চাইনি, জোর করে টাইনা এসে থেকে এসে পার করে দিছি। তো এর কিছুদিন পরে আমার একটা ফ্রেন্ড আমার থেকে কিছু টাকা খুঁজে, ওর বিপদে পড়ে। তো আমি ওরে টাকা দিই, এই আমাকে বলে 10-20 দিন পরে দিয়ে দিবে। তা আমিও তাকে টাকা দিই, 10-20 দিন পরে খুঁজি, এ আমাকে বলে এর বউ হসপিটালে। যখনই খুঁজি তখনই বলে এর বউ হসপিটালে। এরকম প্রায় 3-4 মাস হয়ে গেছে। পরে এই কিছুদিন আগে জানতে পারি তার বউ হচ্ছে নার্স। তো আমাদের সংসার ঠিক মতো চলতেছিল। অনেকে আমার থেকে জিজ্ঞেস করছিল আমি বাংলাদেশে এত সেক্টর থাকতে কেন নার্সিং প্রফেশন আসলাম। তো এটার আনসার আজকে দিব। আমার ওয়াইফ প্রেগনেন্ট হয়েছে। আমার বাড়ি হচ্ছে কক্সবাজারের গ্রাম সাইডের ভিতরে, যেখানে কোনো উন্নত মানের হসপিটাল ছিল না, ভালো কোনো ডক্টর ছিল না, হাতুড়ে ডাক্তার ছিল।
তো আমার ওয়াইফ যেহেতু প্রেগনেন্ট, আমি এখান থেকে গ্রামে গেছিলাম। তো হাতুড়ে ডাক্তার বাসায় গেছি। ডাক্তার সাহেব বলতেছে, ডাক্তার সাহেব তাড়াতাড়ি চলেন। ডাক্তার সাহেব বলতেছে কোথায়? আমি বলতেছে আমার বাসায়। তো ডাক্তার সাহেব বলতেছে কেন? আমি বলতেছি আমার ওয়াইফ প্রেগনেন্ট। তো ডাক্তার সাহেব একটা কাঠের বক্স নিছে, কাঠের বক্সটা আমাকে দিয়ে উনি মোটর সাইকেলে ভোঁ ভোঁ করে টাইনা আমার বাসায় গেছে। রাস্তার অবস্থা খুবই করুণ, খুবই খারাপ। তো কষ্টবিষ্ট করে গেছে। ডাক্তার সাহেব কী করছে, আমার বাইরে রেখে দরজা লক করে কাঠের বক্সটা নিয়ে ভিতরে ঢুকে গেছে। তো 10-20 মিনিট পরে একটু একটু ঘামে গেছে। দরজা খুলছে। আমি বলতেছি ডাক্তার সাহেব কী হয়েছে? ডাক্তার সাহেব বলতেছে তোর কাছে কি পেরেক আছে? আমি বলতেছি পেরেক কেন? বলতেছে তোর বউকে যদি বাঁচাতে চাস তাহলে একটা পেরেক আইনা দে। তো আমি যাই হোক কোনোভাবে একটা পেরেক ম্যানেজ করে দিলাম। পরে ডাক্তার সাহেব আমাকে আবারও বাইরে রেখে দরজা লক করে ভিতরে ঢুকে গেছে। ডাক্তার সাহেব ঢুকে গেছে। তারপর 10-20 মিনিট পর আবারও ঘাইমা বের হয়েছে। আমি বলতেছি ডাক্তার সাহেব কী হয়েছে? তো ডাক্তার সাহেব বলতেছে তোর কাছে কি হাতুড়ি আছে? আমি বলতেছি হাতুড়ি কেন? ডাক্তার সাহেব বলতেছে তোর বউকে যদি বাঁচাতে চাস তাহলে একটা হাতুড়ি না দে। তো যাই হোক কোনোভাবে একটা হাতুড়ি ম্যানেজ করে দিলাম। ডাক্তার সাহেব আমার আবারও বাইরে রেখে দরজা লক করে ভিতরে ঢুকে গেছে। আমার তো মাথা পুরা হিট। পরে ডাক্তার সাহেব আবারও 30-35 মিনিট পরে বের হয়েছে, পুরোটাই ঘাইমে গেছে। আমি বলতেছি ডাক্তার সাহেব কী হয়েছে? ডাক্তার সাহেব বলতে তোর কাছে কি করাতেছে? আমি বলতেছি করাতি আপনার কল্লা কাটবো মিয়া, আপনি করতে চাচ্ছেন কি করতেছেন? ডাক্তার সাহেব বলতেছে আপনি এত উত্তেজিত হয়ে না, আসলে ব্যাপারটা হচ্ছে আমি যে কাঠের বক্স আনছি আসার সময় তালার চাবিটা হারাই গেছে। তো যার কারণে এত কিছু করছি। এই কারণে মূলত নার্সিং প্রফেশনে আসা তো নিজের ফ্যামিলির জন্য হইলেও। সবাইকে ধন্যবাদ।